না, আহা! এই হাঁসের ডিমের হলুদ কুসুমটা তোমরা যারা খেয়েছো খাই তখন না, আমি টক খাবো তারপরে ইউজুয়ালি এরকম করবো, এটা আমার খুব ভালো লাগে। হুম, অসম্ভব ভালো, মানে অন্য লেভেলের রান্না এটা। সো এখন ম্যাডাম লিস্টটি দিয়েছে যে আজকে যেহেতু ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ম্যাডামের ইচ্ছা করছে হাঁসের ডিম খাবে। তো ও আগে জেনারেলি খেতো না হাঁসের ডিম, বাট এখন একবার টেস্ট করার পর ওটা স্বাদ হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি বাজারে হাঁসের ডিম আনতে, হাঁসের ডিম আনবো, তারপরে কিছু দেখা যাক কী রান্না করে ও। তো তোমাদের যেটা বলছিলাম, আজকে ওয়েদারটার কথা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আর বাবা যেটা বললো আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর যে দার্জিলিংয়ে নাকি স্নোফল হচ্ছে, তো বেস্ট ওয়েদার এখানে, প্রচণ্ড একটা এনজয়মেন্ট ওয়েদার আজকে ঘোরার জন্য ওয়েদার। বাট রিয়ার শরীরটা অতটা ভালো না বলে ওর কোথাও ঘুরতে যাচ্ছি না। তো আমি যখন যাচ্ছি যেটা বললাম হাঁসের ডিম আনতে। আর তোমরা ওয়েদারটা একবার দেখো, ব্যাপক ওয়েদার, লিটারালি কাঁপছি, এত ঠান্ডা হাওয়া এখানে। আর যাক, ম্যাডামের অর্ডার লিস্টই তো আমাকে আনতেই হবে হাঁসের ডিমটা। আর আমিও হাঁসের ডিম খেতে খুবই ভালোবাসি, সেটা কথা না যে শুধু ওর জন্য যাচ্ছি সেটা বললে ভুল হবে, আমারও খুব ভালো লাগে হাঁসের ডিম খেতে। তো তাই জন্য আমিও যাচ্ছি হাঁসের ডিমটা আনতে। কারণ এই ঠান্ডার দিনে হাঁসের ডিম, এই কম্বিনেশনটাই আলাদা। হাঁসের ডিমে একটা যদি কষা কষা হয়ে যায় তাহলে তার কিছু লাগেই না। এবার আমার হাঁসের ডিম নেওয়া হয়ে গেছে, এখানে হাঁসের ডিম ঝুলিয়ে দিয়েছি, এবার ব্যাক করছি। তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ যে পিছন দিকে দেখেছো তোমরা পাহাড়টা কি ব্যাপক আজকে ভিউ আসছে। আর এটা অবশ্য যেদিনকে রোদ থাকে সেদিনকে আরও ভিউটা বেশি হয়, বেশি ভালো হয়। মানে আমি ঠান্ডাতে না উড়াল বকছি, এত ঠান্ডা এখানে। আর হাওয়াটা তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া এখানে। কই গো, এই নাও তোমার লিস্টটি অনুযায়ী জিনিসপত্র, 4টে হাঁসের ডিম। আমি রান্না পারি, ভালোই রান্না পারি। একদিন আমি তোমাদের রান্নার ব্লগ করে দেখাবো, একটা অন্যদিন একটা সেপারেট ব্লগ লাগবে, ওটার জন্য একটা সেপারেট ব্লগ লাগবে। তোমরা কমেন্ট করে জানিও তো কি রান্না তো করে তোমাদের দেখাতে হবে। আমি সব রান্না পারি। তুমি ডিম সিদ্ধটাই করে দেখাও না। সে করে দিচ্ছি ডিম সেদ্ধ, আমি এই 4টে ডিম আমি সেদ্ধ করে দেখাচ্ছি। এবার আমি ডিমটাকে সেদ্ধ বসাবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। লাঞ্চে হয়ে গেছে মেনু চেঞ্জ, ছিল ডিমের কষা, হয়ে গেছে গোটা রসুন দিয়ে জোড়া হাঁসের ডিম, তো আবার শীতের নতুন আলু দিয়ে দম কষা সব একসাথে। এদিকে হয়ে গেল পোলাও, পিস পোলাও। আর এটা হয়েছে তোমার কি চাটনি, এটা জলপাইয়ের চাটনি আর গোটা গোটা পেঁয়াজ আর এত বড় একটা লঙ্কা। আর আমি একটু খেতে ভালোবাসি, এইভাবে সাজিয়ে দিলে না আর থাকা যায় না। নামিয়ে নিই, একটা বড় আলুটা নিয়ে নিয়েছি। আর শীতকালে ডিমের কষার মধ্যে যদি এরকম বড় বড় রসুন না থাকে না তাহলে ঠিক জমে না। এটা একটু রসুন নিয়ে নিই, আর একটা রসুন নিই। এই দেখো বড় বড় রসুনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে শীতকালের মেন। একে তো এটা গা গরম করে, রসুন খাওয়াটা খুব ভালো। আর আজকে যা ঠান্ডা পড়েছে এখানে, লিটারেলি মানে এই বছরের প্রথম এত ঠান্ডা পড়লো। অনেকটাই দেরি করে পড়েছে, অন্য অনেক তাড়াতাড়ি পড়ে যায় ঠান্ডা আমাদের এখানে। তো এবার খেয়ে দেখি। আহা, পুরো ভেঙে গেছে। অসম্ভব ভালো, মানে অন্য লেভেলের রান্না এটা। রসুনটা যখন উঠে যাচ্ছে না, আলুটা ভালো সেদ্ধ হয়েছে, পুরো মাংসের মতো লাগছে। মানে হাঁসের ডিম যদি মাংসের মতো না হয় তাহলে ব্যাপারটা ঠিক ওই জিনিস রসটাই আসে না। রসা রসা হবে হাঁসের ডিম, তার মধ্যে রসুন থাকবে, গোটা রসুন, তার সাথে পোলাও। মানে এটা হচ্ছে বাঙালির একেবারে হিট কম্বিনেশন। যেরকম উত্তম সুচিত্রা জুটি, এরকম বলে পোলাও আর জোড়া হাঁসের ডিম, তো আবার শীতের নতুন আলু দিয়ে, তার সাথে রসুন দিয়ে, সাথে আবার পেঁয়াজ আর একটা লঙ্কা। অসম্ভব ভালো, ব্যাপক ব্যাপক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিম নিয়ে ডিমটা ভেঙে দেখাচ্ছি।
গরম গরম না, আহা। এই হাঁসের ডিমের হলুদ কুসুমটা তোমরা যারা খেয়েছো তোমরা জানো, মানে এটার অন্য কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। ব্যাপক হয়েছে। এবার আরেকটা, এই বড় আলুটা নিয়ে এত সুন্দর লাগছে এই আলুটা দিয়ে, আর এই ঝোলটা দিয়ে। ঝোলটা এত মানে স্পাইসি, কিন্তু ঝালটা কম, আমি ঝাল কম খাই একটু। তো এটা দিয়ে মেখে নিয়ে, ঝোলটা দিয়ে ভালো করে মেখে নিই, সাথে রসুনটা নিয়েছি, কিন্তু রসুনটা দিয়ে অমৃত, সাথে একটা কাঁচা পেঁয়াজ। সাথে এবার আছে জলপাইয়ের চাটনি, এটা তো শেষ পাতে জমে যাবে। আলুটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে এখন তো মনে হচ্ছে। কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো শাশুড়ি মায়ের জন্মদিন, জামাই খাচ্ছে একবারে রসিয়ে কষিয়ে। শাশুড়ির জন্মদিন বলে কথা, জামাই যদি ভালো না খায় তাহলে কি খুশি হবে? এখন যেতে পারলে তো আরো ভালো হলো। এটা তো তার শুধু ট্রেলার, ওখানে গেলে যে কত পদ রান্না হয় আমি তখন যাবো, সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করবো। ওখানে তুমি খেয়ে শেষ করতে পারবে না। আমি একদম পারফেক্ট ওই বাড়ির জন্য। আমি খেতে ভালোবাসি আর শাশুড়ি মা খাওয়াতে ভালোবাসি। ব্যাপক। ঠান্ডার মধ্যে একটু জামা করে খেতে হচ্ছে, কিছু করার নেই। খুলে ফেললে আমি একটু দুটো জ্যাকেট পরেছিলাম, তো এখন একটা খুলেছি খেতে বসার আগে। একটু খাওয়া মজাটাই আলাদা। হাঁসের ডিমের স্বাদটা শীতকাল ছাড়া কিন্তু পাওয়া যায় না। এটা গরমকালে খাও, ওই ওই ফিলিংসটা আসবে না। তোমরা যারা হাঁসের ডিম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো, কারা কারা খেতে ভালোবাসে হাঁসের ডিম। আর তোমরা আমাদের বাড়িতে আসতে পারো, রিয়ার হাতে রান্না পাক্কা, একবার খেয়ে দেখো। তাহলে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল, পুরো পরিষ্কার। না এমনিতেও রক্তিমের এই একটা ব্যাপার আমার প্রচন্ড ভালো লাগে, থালা পরিষ্কার করে তুমি খেতে পারো। খাওয়ার কিন্তু একদম নষ্ট করাটা উচিত, যতটুকু পারবে তোমরা ততটুকুই নেবে, খাওয়ার ওয়েস্ট করবে। অন্ন হচ্ছে আমাদের সবচেয়ে মেইন, সব কিছু এটার জন্য। তাই যতটুকু যে যার যতটুকু লিমিট সে ততটুকুই নেবে, লাগলে আবার নেবে, কিন্তু খাওয়ার নষ্ট করাটা একদম উচিত, সেটা যে কোনো খাওয়ারই। এবার চাটনিটা টেস্ট করবে। টক খেতে কিন্তু আমি এক্সপার্ট। হ্যাঁ সেইটা ঠিক বাবা, যে কোনো মেয়ে হার মেনে যাবে। টক খেয়ে মেয়েরা খায়, এটা কে বলেছে? না মেয়েরা খায় না, আমি টক খাবো এবার ইউজুয়ালি এরকম করবো, এরকম খুব ভালো লাগে। ইউজুয়ালি আমরা শুনে থাকি যে মেয়েরা বেশি টক খায়, কিন্তু আমি তোমাকে দেখার পর হার মেনে গেছি। আমি তেতো আছে সব কিছু ভালোবাসি। টক, আইসক্রিম, চকলেট মানে আমি রাখতে পারি না আমার জন্য কোনোভাবে। ব্যাপক হয়ে যাবে। কি কি দিয়েছো এটাতে? জলপাই আর কিছুই না, ওই যেটুকু চিনি লাগে সেটুকু। মিষ্টিটাও পারফেক্ট, ইউজুয়ালি গুড় খুব বেশিও না খুব কমও না। টক ভাবটা রেখেছ, অন্য জায়গায় করে বেশি মিষ্টি, টকটা কাটাতে গিয়ে। না অনেক সময় আমি গুড় দিয়ে করি, কিন্তু তোমার আবার গুড় দিয়ে ভাল লাগে না বলে আমি চিনি দিয়ে করি। তো
খাওয়া কমপ্লিট আমার, এক কথায় মানে অসাধারণ। তৃপ্তি করে খাওয়ার পর না এখন জাস্ট চোখটা বন্ধ হয়ে আসছে। আর অসম্ভব ভালো খেলাম, ব্যাপক রান্না, আর আইটেমটার আইডিয়াটাও চরম। পোলাও আর তার সাথে হাঁসের ডিমের নতুন আলু দিয়ে আর রসুন দিয়ে একটা কষা, ব্যাপক খেলাম। থ্যাংক ইউ। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, হেভি ভাত ঘুম হলো। আজকে আমি একাও ঘুমাইনি, এও ঘুমিয়েছে। আর ঘুম থেকে উঠে দেখো পুরো টুপি টুপি পরে সান্তা ক্লাসের মতো হয়ে গেছে। এখন কি করছো? কি বার করলে এটা? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বার করলাম। হ্যাঁ, শীতকালে একটু খাওয়া দাওয়াটা ভালো না হলে হয় বলো? চাইনিজটা লাইক ভালো আসছে, একটু অন্ধকার আসছে। ঠান্ডা হয়ে গেছে। দেখি দেখি কি অবস্থা, জমে গেছে। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে আবার ওটা ফ্রিজে ছিল। আরে এটা ফ্রোজেন না, দুদিন রাখতে হবে বাইরে। হ্যাঁ বন্ধু অবস্থা দেখো ঠান্ডা। এটাকে শুদ্ধ কড়াইতে আমরা দিয়ে দিই, এটা একসাথে হবে, তারপর কেটে কেটে খেয়ে নেবো। ঠান্ডা। একটুখানি বললাম আজকে একটুখানি বাইরে নিয়ে যেতে, বললো তোমার তো শরীর খারাপ, তুমি তো ইউজুয়ালি বলো না বাইরে নিয়ে যেতে। ঠান্ডার মধ্যে বাইরে বেরোনো, তাহলে কালকে বলে নিয়ে যাবো। আবার কালকে কোনো একটা মেসআপ করবে না, বেরোলে গাড়ি নিয়ে বেরোবো, বাইক নিয়ে বেরোনো যাবে না। বাইক স্কুটিতে এই ঠান্ডায় শরীর খারাপ হয়ে যাবে। গদো গদো লাগছে তোমাকে। খুলে গেছে না গাড়িগুলো, এই এই দেখো। এবার ঠিক আছে না? এবার ঠিক পরিষ্কার আসছে। ও হিরো হিরো। এবার আমি ভালো আসছি, তুমি আমার পেছনে আসে আরো ভালো আসবে। তো বাড়িতেই জিঙ্গেল বেল হচ্ছে। কিন্তু গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখো। নর্মাল হয়ে যাক না, একটু দাও। আমি দিচ্ছি। ফ্রাইগুলো এখন মোটামুটি কম ফিটছে, ভালোই হচ্ছে। চায়ের প্লেটটা নিয়ে বসি, তবে না গল্প করবো তোমাদের সাথে। চা নিয়ে কথা হচ্ছে এবার, চায়ের পে চর্চা। চায়ের পে চর্চা। ঢুকে পড়েছি ব্ল্যাঙ্কেটের তলায়, প্রচন্ড ঠান্ডা, বসা যাচ্ছে না বাইরে। আর মানে এত শিরশির করছে বাইরে হাওয়াটা। তো আরেকজন চলে এসছে ঠান্ডা, গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাই আর চা নিয়ে। এটাকে এখানে রাখো না, এটা নিচে রাখা যাবে না, তুমি এটাকে কম্বলটাকে ইয়ে করো। আচ্ছা আমি বসবো কোথায়? তুমি তো না, তাহলে আমাদের রাতের বেলা ভিজে যেতে হবে। করে দেখা হয় কি কি নিয়ে এসছে। ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিন টি, সস। মানে আমরা কোন লেভেলের খাওয়া দাওয়া করছি যে একদিকে হেলদি গ্রিন টি, গ্রিন টিতে যতটা হেলদি হবে ততটা হেলদি এটাতে কাটাকাটি হয়ে যায়। সস দিয়ে খাওয়া যায়। বাবারটা এখনো ভাজেনি, বললো বাবা আসার পর ভেজে দেবো, আসার পর। বাবার এখনো আস্তে আস্তে মোটামুটি আরো আধা ঘন্টা, 7:30 হয়, 7:30 ঢুকতে থাকতে পারে। হ্যাঁ, তখন ভাজাটাই ভালো, তাহলে নরম হয়ে যেত। আর মা এটা মিস করে গেছে। অবশ্য মা এমনি তো আলু খায় না, মার সুগার, খেতে ভালোবাসে কিন্তু খাওয়াটা উচিত না। তোমার কেমন আছে? একটু নুন হলে ভালো। তো দেখতে পেলে আজকে পুরো দিনটা আমাদের কিরকম গেল। রুক্তিম চেয়েছিল এইটুকখানি আমি দিয়ে দিয়েছি ওকে অনেকটা। শাশুড়ির জন্য জামাই করলো পুরো ভুড়ি ভোজটা। তো
আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি তোমরা জানো কি করতে হবে, লাইক বাটনটাকে হিট করতে হবে। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ লাইক এন্ড শেয়ার আওয়ার চ্যানেল। যদি ভালো লাগে প্লিজ সাথে থাকো, আমাদের পাশে থাকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু জাস্ট ক্লিক দি বেল আইকন, কারণ কি আমাদের নতুন নতুন আপডেটস গুলো পাওয়ার জন্য অবভিয়াসলি বেল আইকনটা প্রেস করে রাখো। ইয়েস, ক্লিক করতে প্রতিদিন হবে। তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমাদের ভিডিও আপলোডের। And থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর এই ব্লগের যদি কোনো পার্টও ভালো লাগে তাকে প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রমিস করছি ডেইলি নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আমরা চলে আসবো, আমি আর রিয়া। আমাদের এই সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে তোমরা আমাদের জানাও। তো অবভিয়াসলি আমরা আরো ট্রাই করব, ইয়ার তোমাদের কিরকম ভিডিওস তোমাদের দেখতে ভালো লাগে। কমেন্টগুলো প্রচন্ড ভ্যালুয়েবল আমাদের কাছে। আর তোমরা যারা কমেন্ট করছো ডেইলি, সেটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করব। স্পেশালি থ্যাঙ্কস টু পূজা বানিক, একদম, যে একদম। আমাদের এভরি ডে মানে জবে থেকে আমরা শুরু করছি, করেছি, constant তার মাঝখানে যখন আমরা অফ হয়েছি, আবার যখন আমরা কন্টিনিউ স্টার্ট করা শুরু করেছি, সে কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট করে যায়। and she is a খুব ভালো good লাগে friend তোমার of comment mine, she is a childhood friend of mine. তো thank you so much পূজা বানিক এতটা আমাদের সাপোর্ট করার জন্য। and the thing is, কেন আমরা বন্ধ করেছিলাম এটা একদিন তোমাদের সামনে রিভিল করব, কেন মানে এতদিন চ্যানেলটাকে অফ রেখেছিলাম। কারণ কি এটা আমাদের খুব ইচ্ছা, মানে মনে প্রাণে চেয়ে আমরা এই চ্যানেলটা বানিয়েছিলাম। হাতে ব্যথা করছে, এটা ধরবো? ধরো। প্রত্যেকের রিপ্লাইটা দেবো আমরা, প্রত্যেকের রিপ্লাই পার্সোনালি আমরা দিয়েছি। প্লাস তার সাথে সাথে কেন আমরা ব্লগটাকে বন্ধ করেছিলাম সেটাও জানাবো। বিকজ অনেক রিজনস ছিল ব্লগ বন্ধ করার, অনেক কারণ ছিল। তো এটাও একদিন তোমাদের সামনে রিভিল হবে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। প্লিজ এরম ভাবে সাথে থেকো, পাশে থেকো, এন্ড থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করো যারা নতুন ভিউয়ার্স আছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব আছে তারা থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এভাবেই আমাদের সাথে থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, এন্ড আল্লাহ হাফেজ।